রবিবার বিজেপির লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের কর্মসূচির পাশাপাশি ছিল টেট পরীক্ষা। প্রশাসনিক তরফে দাবি করা হয়েছে যে পরীক্ষা সুষ্ঠুভাবেই ঘটেছে, তেমন দাবি শিক্ষামন্ত্রীরও। তবে বিরোধী দলনেতা যা অভিযোগ আনলেন তা তো মারাত্মক। শুভেন্দু অধিকারীর অভিযোগ, টেটের প্রশ্নপত্র বিক্রি হয়েছে। তবে পাল্টা তার দিয়েছেন কুণাল ঘোষও। ব্রিগেডে দাঁড়িয়ে গীতা পাঠের কর্মসূচি থেকেই শুভেন্দুবাবুর অভিযোগ, টেট পরীক্ষার প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে। তৃণমূল নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইলে, সেখানে তাদের মোবাইল নিয়ে ঢোকাও অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে এইসব করেছে। এটাতে কেউ চাকরি পাবে না। 2017-2022 টেটের নিয়োগ হয়নি। বেকারদের 1000 টাকা করে ধ্বংস করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তিনি বলছেন যে টেটের প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে প্রশ্ন বিক্রি হয়েছে। তৃণমূলের নেতাদের আত্মীয়দের মোবাইল নিয়ে সেন্টারে ঢুকতে অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে এইসব করেছে, এতে কেউ চাকরি পাবে না। 2017-2022 টেটের নিয়োগ হয়নি। বেকারদের 1000 টাকা করে ধ্বংস করল মমতার সরকার। কি বলছেন তিনি, শুনুন। টেটের প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল কলেজ। এটাতে কেউ চাকরি পাবে না। পার স্টুডেন্ট 1000 টাকা ধ্বংস করলো। 500 টাকা আগে নিয়েছে, আজকে যাতায়াত, টিফিন, জলের বোতলে আরো 500 গেল। 1000 টাকা করে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো। 17 সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি, 22-এ টেটের নিয়োগ হয়নি। এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম 1000 টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার, চোর মমতা সরকার। তবে পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যখন মন্ত্রী ছিল তখন শুভেন্দু প্রতিবাদ করেনি কেন? যে কোনো পরীক্ষায় তো ফি নির্ধারিত থাকে, সেটা সমস্ত রাজ্যেই থাকে। কুণাল ঘোষ কি বলছে, শুনুন। এসব যেমন আমি গতকাল শুভেন্দু অধিকারীকে বলতে দেখেছি যে এই যে ডিসেম্বর মাস, শীতকাল, ঠান্ডা পড়ছে না, গরম লাগছে, এর জন্য দায়ী তৃণমূল। এখন ওর মাথাটা পুরো দস্তুর গেছে। যে শুভেন্দু অধিকারী 20 সাল অব্দি এই সরকারের সঙ্গে ছিল, আরো দাও করে আরো ক্ষমতা, আরো মন্ত্রিত্ব, গোটা পরিবার নিয়েছে, তো এখন নিজের গ্রেফতারি এড়াতে সিবিআই এর এফআইআর নেমড তোলাবাদ শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছে। তা এখন যে কথাগুলো বলছে, এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, তো যখন মন্ত্রী ছিল তখন এই ইস্যুতেও প্রতিবাদ করেনি কেন? তখন কেন শুধু আরো ক্ষমতা চাই, আরো ক্ষমতা চাই, আরো ক্ষমতা চাই করেছে? এটা একটা পরীক্ষার যদি কোনো নিয়ম মতো কোনো কিছু থাকে, কোনো ইয়ে থাকে, যে কোনো পরীক্ষারই থাকে, চিরকাল থাকে, তো সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যদি কোনো পরীক্ষায় তার একটা ফি নির্ধারিত হয়ে থাকে, সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সব দেশ, সব রাজ্যর ক্ষেত্রেই একটা ফি থাকে এবং সেটা রয়েছে। যদি থেকে থাকে সেটা প্রশাসন বলতে পারবে, তার মধ্যে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এখন প্রশ্নপত্র সত্যিই বিক্রি হয়েছে কিনা তার তদন্ত সাপেক্ষ। গুঞ্জন শোনা যাচ্ছে হোয়াটসঅ্যাপে নাকি টেটের পরীক্ষার প্রশ্নপত্র ঘুরছে, অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষা শুরুর খানিকক্ষণের মধ্যেই হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায়। যে প্রশ্নপত্র, সেখানে দেখা যায় তার সঙ্গে টেটের এ সেটের মিল রয়েছে। তার প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেন যে পর্ষদ থেকে ব্যাখ্যা চেয়েছে, পরীক্ষা শেষ হওয়ার আধ ঘন্টা আগে কেউ লিক করেছে। পরীক্ষা চলাকালীন এর প্রভাব পরীক্ষার্থীদের ওপরে পড়েনি। শোনাব শিক্ষামন্ত্রীর কথা। আমি পর্ষদের থেকে ব্যাখ্যা চেয়েছি, পর্ষদ আমায় পরিষ্কার, আপনাদেরও জানিয়েছেন, পর্ষদ আমায় যেটা বলেছেন যে পরীক্ষার্থীরা ঢুকেছেন 11টায়, পরীক্ষা শুরু হয়েছে 12টায়, পরীক্ষা শেষ হয়েছে 2:30-টে। কয়েকজন ছাত্রছাত্রী আগে পরীক্ষা কমপ্লিট না করে বেরিয়েছে, তাদেরকেও একজন 1:51 অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আধা ঘন্টা আগে কেউ তার হোয়াটসঅ্যাপ সেটা প্রশ্নটা লিক করেছে। যারা ভেতরে আছে তারা কেউই এটা জানতে পারেনি। পরে এটা কেউ সাবোতাজ করার জন্যে বা মজা করার জন্যে বা কাঠি করার জন্যে বা আবার একটা সেন্সেশন করার জন্য এটা করেছে।
তো এটা তো পরীক্ষা শেষ হওয়ার মুখে গিয়ে সে করেছে। পরীক্ষা চলাকালীন আমার ধারণা এর কোনো প্রভাব পরীক্ষার্থীদের উপর পড়েনি। রবিবার বিজেপির লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের কর্মসূচির পাশাপাশি ছিল টেট পরীক্ষা। প্রশাসনিক তরফে দাবি করা হচ্ছে যে পরীক্ষা সুষ্ঠুভাবেই হয়েছে। শিক্ষামন্ত্রী তিনিও সেই কথাই বলেছেন। তবে বিরোধী দলনেতা যা অভিযোগ আনলেন তা তো মারাত্মক। শুভেন্দুবাবু বলছেন যে টেটের প্রশ্নপত্র বিক্রি করা হয়েছে। তার পাল্টা কুণাল ঘোষও দিয়েছেন। ব্রিগেডে দাঁড়িয়ে গীতা পাঠের কর্মসূচি থেকে শুভেন্দুবাবুর অভিযোগ ছিল যে টেটের প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে বিক্রি হয়েছে প্রশ্ন। টিএমসির নেতাদের আত্মীয় পরিজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা দিয়ে সেই কাজ করেছে। এটাতে কেউ চাকরি পাবে না। 2017-2022 টেটের নিয়োগ হয়নি। বেকারদের 1000 টাকা করে ধ্বংস করেছে মমতার সরকার। শুভেন্দু অধিকারীর কথা আরও একবার শোনাবো আপনাদের। টেটের প্রশ্ন বিক্রি হয়েছে, ফোন করে করে বিক্রি হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনদের মোবাইল অ্যালাউ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে করেছে বিভিন্ন স্কুল কলেজ। এটাতে কেউ চাকরি পাবে না। পার স্টুডেন্ট 1000 টাকা ধ্বংস করলো। 500 টাকা আগে নিয়েছে। আজকে যাতায়াত, টিফিন, জলের বোতলে আরো 500 গেল। 1000 টাকা করে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের ধ্বংস করলো। 17 সালে টেটের রেজাল্টের নিয়োগ হয়নি, 22-এ টেটের নিয়োগ হয়নি। এবারে শুধুমাত্র লোকসভা নির্বাচনের আগে টাকা তোলা আর চাকরি দেওয়ার একটা ললিপপ ধরানোর জন্য পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কষ্টার্জিত মিনিমাম 1000 টাকা করে নষ্ট করলো এই মমতা সরকার, চোর মমতা সরকার। তবে এর পাল্টা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, যখন মন্ত্রী ছিল তখন শুভেন্দু প্রতিবাদ করেনি কেন? যে কোনো পরীক্ষাতেই তো একটা নির্দিষ্ট ফি থাকে, সেটা সব রাজ্যেই থাকে, তাহলে তখন কেন তিনি বলেননি? কুণাল ঘোষের কথাও শোনাবো আপনাদের আরও একবার। এসব যেমন আমি গতকাল শুভেন্দু অধিকারীকে বলতে দেখেছি যে এই যে ডিসেম্বর মাস, শীতকাল, ঠান্ডা পড়ছে না, গরম লাগছে, এর জন্য দায়ী তৃণমূল। এখন ওর মাথাটা পুরো দস্তুর গেছে। যে শুভেন্দু অধিকারী 20 সাল অব্দি এই সরকারের সঙ্গে ছিল, আরো দাও করে আরো ক্ষমতা, আরো মন্ত্রিত্ব, গোটা পরিবার নিয়েছে। তো এখন নিজের গ্রেফতারি এড়াতে সিবিআই এর এফআইআর নেমড তোলাবাদ শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েছে। তা এখন যে কথাগুলো বলছে এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, তো যখন মন্ত্রী ছিল তখন এই ইস্যুতেও প্রতিবাদ করেনি কেন? তখন কেন শুধু আরো ক্ষমতা চাই, আরো ক্ষমতা চাই, আরো ক্ষমতা চাই করেছে? এটা একটা পরীক্ষার যদি কোনো নিয়ম মতো কোনো কিছু থাকে, কোনো ইয়ে থাকে, যে কোনো পরীক্ষারই থাকে, চিরকাল থাকে, তো সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যদি কোনো পরীক্ষায় তার একটা ফি নির্ধারিত হয়ে থাকে, সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সব দেশ, সব রাজ্যর ক্ষেত্রেই একটা ফি থাকে এবং সেটা রয়েছে। যদি থেকে থাকে সেটা প্রশাসন বলতে পারবে, তার মধ্যে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।